দুধেরটা 13-14 দুধ আসছে একটু, মানে আমি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর দুধটা একটু কমছে, কম প্রায় এখন 11-12 লিটার দুধ হয় সকাল। সকালের এক টানে 11-12? হ্যাঁ, 11-12-13 পর্যন্ত। গ্যারান্টি কেমন হবে এটার থেকে? 11-র নিচে নামে না ইনশাআল্লাহ। ভাই বুঝেন, আমি কিন্তু আমার প্রচুর একদিন রেকর্ড না, একবারে লাইভ এখন দহন করে নিতে পারি কিন্তু আমি সরাসরি। একবার না, আমরা 5 বার দোয়াই নেবে। আচ্ছা, যে যার যে কয়দিন ইচ্ছা দহন করতে পারে। হ্যাঁ অবশ্যই। এই সেম গ্লাস ভাই 250 ml এর গ্লাসও আছে अवेलेबल। হ্যাঁ, আধা কেজি আমি দেখাই দিতে আছে। আপনি এটাকে যাচাই করে দেন সবাই। এটা আধা লিটারের বোতল, এই আধা লিটার বোতল দেখি একদম ফিল আপ করেন, দেখি দেখি এদিকে ঘুরেন, বুঝতে পারছি। বালতি ঢালতে দে, বালতি ঢালতে দে আমারে, এই বালতি দিয়া এটা যে পড়তে দিছে। ওই সবগুলো এক জায়গায় নেন, এক জায়গায় নিয়ে মগ দিয়ে মাপা শুরু করেন। হ্যাঁ, এই যে আধা লিটারের বোতল বর্ষে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর 2025 রোজ বুধবার। আসছে আপনাদেরকে নিয়ে পাবনা জেলা থেকে বের হয়ে একদম রাজশাহী বিভাগ পার করে একদম অন্য বিভাগে চলে আসছি, একদম ঝালকাঠি জেলা বরিশাল বিভাগের দিকে। আর বশির ভাইয়ের খামারে বরাবরই এর আগেও একটা প্রোগ্রাম এখান থেকে আমরা করে গেছি ভাইয়ের। যারা পুরাতন মানে দীর্ঘদিন ভিডিওগুলো দেখেন নিয়মিত, তারা ইনশাআল্লাহ দেখলে চিনতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই, আবারও আগমন ঘটলো। সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, এরকম যদি মানে দেখা গেল যে আমাদের আশা তো খুবই রেয়ার, আপনি প্রোগ্রাম করে গেছেন অনেক দিন আগে। আচ্ছা, এই মাঝখানে মানে এত না ডাকার কারণটা কি? অনেক দিনের ডিসটেন্স। আমি নিজে অসুস্থ ছিলাম, আব্বা অসুস্থ ছিল, এই কারণে। আচ্ছা, আপনি কিন্তু বলছিলেন রেগুলার অ্যাক্টিভ থাকবেন ওই প্রতিবেদনে। হ্যাঁ, কিন্তু মাঝখানে অনেকটুকু গ্যাপ নিয়ে ফেললেন। অনেক গ্যাপ গেছে। আচ্ছা আচ্ছা, এই অসুস্থতার জন্য? অসুস্থতার কারণে। আবার এই গরুর খ্যান নাই, লোক একটা রাখলাম সে বাজে, মানে টোটালি সবকিছুতে একাই দেখতে হয়। হ্যাঁ, একাই দেখতে হবে, বাড়িতে আর কেউ নেই, পুরো ম্যানেজমেন্টই আপনার একার উপরে। আচ্ছা, খামারে গাভী কত পিস আছে এখন? গাভী আছে 7টা, দেখাবো 2টা। 7টা, 2টা দেখাবেন? হ্যাঁ। কারণ বাকি 5টা কি বিক্রি হবে না নাকি? ওগুলো পরে প্রেগনেন্ট, ওগুলো বাচ্চা দেন, একটা আছে মার্চ মাসে, একটা আছে এপ্রিলে, মানে পর্যায়ক্রমে আছে। পর্যায়ক্রমে, হ্যাঁ। তো যারা নিতে চায় ওইগুলো ভিডিও কলে যদি এখন বনিবনায় হয় তাহলে বিক্রি হবে তো? বিক্রি হবে। ঠিকানা সহ পুরো পরিচয়টা সবার উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ বশির, গ্রাম উত্তমনগর, পোস্ট উত্তমনগর, থানা ঝালকাঠি, জেলা ঝালকাঠি। আচ্ছা, সঞ্জয়পুর হসপিটাল লাগ পূব পাশে। সঞ্জয়পুর হসপিটাল লাগ দক্ষিণ পূব কর্নারে। দক্ষিণের পূব কর্নারে। হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা শুরুতে বলে দিন। মাদ্রাসা সংলগ্ন 01717 জি 593876। ইমো, হোয়াটসঅ্যাপ বাটন সব আছে, যে কোনো সময় যোগাযোগ করলে সব সময় পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের কালেকশনে যদি 2টা গাভী দেখানোর চিন্তা ভাবনা, আপনার কি রকম টাইপের গাভী থাকতেছে প্রোগ্রামে? 2টা হলস্টাইন ফ্রিজিয়ান। 2টার জাতি হবে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, দুধের না প্রেগন্যান্ট না কি রকম গাভী? একটা দুধের, একটা প্রেগন্যান্ট। একটা দুধের আর একটা প্রেগন্যান্ট। হ্যাঁ, ওই কোটা দাও দে। আচ্ছা, দুধেরটার বিষয়ে যদি একটু ভাই ক্লিয়ার করতেন, দুধেরটা এখন কি অবস্থা? দুধেরটা 13-14 দুধ আসছে একটু, মানে আমি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর দুধটা একটু কমছে, কম প্রায় এখন 11-12 লিটার দুধ হয় সকাল। সকালের এক টানে 11-12? হ্যাঁ, 11-12-13 পর্যন্ত। গ্যারান্টি কেমন হবে এটার থেকে? 11-র নিচে নামে না ইনশাআল্লাহ। ভাই বুঝেন, আমি কিন্তু আমার একদিন না, একবারে লাইভ এখন দহন করে নিতে পারি কিন্তু আমি সরাসরি। একবার না, আমরা 5 বার দোয়াই নেবে। আচ্ছা, যে যার যে কয়দিন ইচ্ছা দহন করতে পারে। হ্যাঁ অবশ্যই, দুধের জায়গাতে কোনো লুকোচুরি নেই নাকি? আচ্ছা, যাই হোক, আমি ভাই যদি সময় পাই ইনশাআল্লাহ লাইভ একদম এ টু জেড দহন করে নিব। আর বাকি গাভী আরেকটা? বাকি গাভী আরেকটা আছে ওই যে কালো হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, সাথে ওইটা হচ্ছে প্রেগন্যান্ট আর কি? প্রেগন্যান্ট, ওটা বাচ্চা, এই কার্ডও আছে আমার কাছে, এই যে 20 তারিখ বাচ্চা দেবে 12 মাসে। আমি ক্যামেরাটা একটু ক্লোজ নিতে বলবো, কার্ডটা একটু স্পষ্ট করে দেখাই দেওয়ার জন্য। এই যে জনাব বশির আলী আহমেদ, উত্তমনগর, 10-3-2025 বীজ দেওয়া। হ্যাঁ। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ানের 100 বীজ দেওয়া না? হ্যাঁ, 100 বীজ দেওয়া। আচ্ছা, বাচ্চা সম্ভাবনা হচ্ছে 20-12-2025। হ্যাঁ, তাহলে তো ভাই খুব বেশি সময় নাই। 20 তারিখ আজকে, 15 কেজি বেশি হয়ে গেছে আল্লাহ দিলে। কার্ডের হিসাব করতে গেলে আর 12 দিন সময় আছে। হ্যাঁ, 12 দিন। আচ্ছা, তবে উলান পালানে মোটামুটি একটা রস টস আসা শুরু হয়েছে না? রস নাই এখন, তো কোনো রস আসে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো পুরোটা কি মানে দুধের উলান? দুধের উলান, এখন তো কোনো রস আসে না ওটা। আচ্ছা, গাবিতে গেলে গাবি দেখানোর সময় সকল খুঁটিনাটি আমরা বুঝতে পারবো। সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে, কিভাবে কিনবে? আপনি যতদিন ইচ্ছে অতদিন এসে গরু দোয়াইয়া দেখে তারপর নিতে পারবেন। প্রেগন্যান্টটার তো ভাই এখন মানে বাট দেখা, দুধ দেখা না, এখন দুধ দেখা যায়। গ্যারান্টি হবে বাট জ্বরে হতে? সম্পূর্ণ গ্যারান্টি, এক বাট জ্বরে সম্পূর্ণ গ্যারান্টি। আচ্ছা, এগুলার থেকে 100-100? হ্যাঁ, আর যে গরুর বানে সমস্যা, ওর এক সেট চাপা থাকবে আর এক সেটই থাকবে। আপনাদের চারিপাশে স্কয়ার আছে। এখন তো খুব বেশি সময় নাই, যারা কিনবে বাট ফাটায় বনিবনা হয়ে গেলে বাট ফাটায় চেক করেও নিতে পারে।
আমি কিন্তু বলতেছি আপনি যে গরুর মানে সমস্যা ও এক সাইড চাপা থাকবে উপরময়, আচ্ছা আচ্ছা এক সাইড একদিক বড় থাকবে একদিক ছোট থাকবে, আপনি চারিদিকে স্কোয়ার আছে আপনি আচ্ছা, যাই হোক করতে পারেন। যারাই কিনবে ভাই এই জায়গাতে হ্যাঁ। যাচাই করে নেওয়ার জায়গা যাচাই করে নেওয়ার আচ্ছা, সুযোগ আছে। কথা বেশি বাড়াবো না, যে গাভী 2 পিস, আগে গাভীগুলাকে দেখাই, চলেন গাভী দেখি আর কথা বলি। হ্যাঁ চলেন যাই। মানে সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির একটা গাভী, আর পুরাই তো ভাই সাদা কালোর ছাপ। জি ভাইয়া। আচ্ছা, অনেক হিষ্টপুষ্ট, মানে শরীরে কোনো ঘাটতি নাই আর না কি। না, খুব হৃষ্টপুষ্ট। আচ্ছা, দেখেই বোঝা যায় ভাই যত্ন মনে হয় খুব প্রপারলি ভাবে হয় না? ওটা আরো ছিল ভাই, আচ্ছা, শরীর আরো ভালো ছিল। আরো ভালো ছিল। আচ্ছা, কি খাবার খাওয়াচ্ছেন এখন এই গাভীগুলাকে? ওকে খৈর বুসি। আচ্ছা, খোল ভুসি এইগুলাই না? হ্যাঁ আচ্ছা, একটু খৈর নাম বুসি আমি। আচ্ছা, ভুসিটা বেশি যাচ্ছে হ্যাঁ না? বুসিটা বেশি যাচ্ছে। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো যদি বলে দিতেন ভাই। গাভীটার দাঁত বয়স এখন জেনুইন কেমন? জেনুইন দাঁত বাতর কেনির দাঁত সাজিয়ে ওঠে নাই। আচ্ছা, 3 নাম্বার বাচ্চা দিছে। মানে তৃতীয় বাচ্চা দিচ্ছে এখনো, মানে কানের দাঁত আছে আর কি। হ্যাঁ সম্পূর্ণ সাজিয়ে ওঠে না। আচ্ছা, তৃতীয় বাচ্চা দিচ্ছে, এটার সঙ্গে বাচ্চাটা সার না বকন বাচ্চা? ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। হ্যাঁ। বাচ্চার বয়স কেমন হইলো? বাচ্চার বয়স হয়েছে 1 মাস বা 1 মাস একটু বেশি বা কমে এর বিচারে আছে। আচ্ছা, মানে 1 মাসের আশেপাশে হবে হ্যাঁ না? 1 মাসের আশেপাশে। আচ্ছা, সার বাচ্চা। হ্যাঁ। বাচ্চাটার জাত কি পাইছে মনে হয়? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ানি। হ্যাঁ তবে নাম্বার 1 বাচ্চা। তবে লাল সাদার একটু ছাপ ছাপ লাগে। ওটা কালো হয়ে যাবে। আচ্ছা, এটা কালো হয়ে যাবে হ্যাঁ। না? আবার লাল হইলেও তো ভাই ওই যে রেড ফিজিয়ান সার হয়। হ্যাঁ না ওটা কালো হয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথের আর কি। মানে হ্যাঁ। দুধ কেমন লাগে ভাই সারাদিন এটারে? ওর তো 5-7 লিটার উপরে লাগে। 5-7 কেজির মতো মানে ওর লাগে সারাদিনে লাগে। দেখেন 1 মাসে বাচ্চা নিলে ওইভাবে হয়। আচ্ছা, মাশাআল্লাহ উলান পালান তো ভাই একটা ভালো উলান পালান গাভিতে। কেমন টানতেছেন এখন এই গাভির থেকে? ও তো 14-15 লিটার আসতে একটু কমছে মানে আব্বা অসুস্থ থাকেন, ডাক্তার থাকে, আমি নিজে অসুস্থ থাকলাম, এরপর কমে এখন 13 11 থেকে 10 থেকে 13 ভিতরে থাকে। 10 থেকে 13-14 এরকম একটা দুধের জায়গা রানিং হইছে। হ্যাঁ রানিং আছে। আচ্ছা ভাই, আমরা কিন্তু কথা 10 শুনবো নিচে নামে না। না। এখন একটা নামিও দহনও করতে পারি। 11 হ্যাঁ, নিচে আসলে কি হবে বলেন? এখন নিচে আসলে আপনার কোনো নেওয়া লাগবে না। আচ্ছা, নগদে ফয়সালা ইনশাআল্লাহ। নগদে ফয়সালা। আচ্ছা, তো আমরা দাম নিয়েই নেবো ভাই, তারপরে হয়তো লাস্টে সময় পেলে পুরোটাই দহন করে নিব। পুরোটাই দোয়ান করে আমি দেখাই দেবো। আচ্ছা, তো ভাই এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে 17-18 একটা বুঝ না? সকালে 11 দোয়াইবে, 11 কম হলে বিকেল দোয়ান। হ্যাঁ আমি তো বাচ্চারা আমি যেভাবে খাবো হ্যাঁ তো হেবে খাওয়াই দেবে। আচ্ছা, অনেক আছে বাচ্চার দুধ খান, হ্যাঁ গাভীর দুধ টানিয়ে না, বাছুরও কিন্তু ভাই ভবিষ্যৎ। এই হ্যাঁ। বাছুর বড় হইলে বাচ্চাটাও কিন্তু একটা ভালো প্রফিট নিয়ে ও আসবে। বাচ্চাটা 6 মাসে 1.5 লাখ টাকা হইবে। আচ্ছা, গরুট এটাই হলো কথা, যদি তৈরি করতে পারে। তৈরি করতে পারে। আচ্ছা, খাওয়াইতে ওকে। এই অবস্থায় ভাই একটা আইডিয়া বলে দেন না, কেমন বাছুরের খাবারটা বাদ দিয়ে কত লিটারের মতো থাকতে পারে? 17-18 লিটার নিচে না। এর নিচে নামবে না না ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলে ফাইনালি কত টাকা হলে সেল করার ইচ্ছা? 2,50,000। 2,50,000? হ্যাঁ আচ্ছা, ফিক্স নাকি একটু আলোচনা হবে এখানে? সামান্য সামান্য একটু কথা বলার জায়গা আছে? হ্যাঁ। একটু ক্লোজ করে দেন না, একটু ছোট করে দেন না। 40। আপনি যেহেতু অত দূর থেকে আসছেন তাহলে 40,000 5,000। আমার হিসাবে নাই ভাই, যারা নিবে তাদের হিসাবে 40-এ ফাইনাল ইনশাআল্লাহ। না 45 ভাইজান। 45? হ্যাঁ 45। আচ্ছা, তো যারাই কিনবে 45-এ জেনুইন একদম 17-18 একটা দুধের জায়গা। হ্যাঁ সকালবেলা 11 হয়ে একদিন না 5 দিন বসে আমার এখানে দোহাই নেবে। আচ্ছা, যেভাবে ইচ্ছা যাচ্ছে যেভাবে কিনবে। ইচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো এই গাভিটার কথা বাড়ালাম না, সময় পেলে দহন করবো, পরবর্তী গাভিটার দিকে যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসছেন, মাশাআল্লাহ এটাও তো একদম বিগ বডির গাভি বলা যায়। বিগ বডি ভাই। আচ্ছা, কিন্তু এই ভাই বডি হয় না, এগুলা কিন্তু ভাই ক্যামেরাতে বোঝানো না সম্ভব না। বোঝানো সম্ভব না। আচ্ছা, মাশাআল্লাহ একদম কালো কুচকুচে রং, আর পুরা শরীরে একদম মানে নিখুঁত একটা শরীর। হ্যাঁ যাতে কি এটা টোটালি? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ মাথার র্যাক তো ভাই একটু অন্য লেভেলের, অন্যরকম লাগে। হ্যাঁ আচ্ছা, এই যে সাদার ব্যাপারগুলো, সাদার ব্যাপারটা। দাঁত বয়স এখন কেমন? কেনিদার সাজিয়া সম্পূর্ণ ক্লিয়ার হয় না, 3 নাম্বার বাচ্চা দিছে। এটাও থার্ড ল্যাকটেশনের বাচ্চা দিবে? হ্যাঁ বাচ্চা দিবে। আচ্ছা, সময় কেমন আছে? সময় আছে, ওর বাচ্চা দেওয়ার ডেট আমাদের কাটটো আছে। ওর হচ্ছে আচ্ছা, 20 আমি কার্ডের 12 ছবি নিয়ে দেখাই দিব। মোটামুটি বাচ্চা দেওয়ার ডেট হচ্ছে 20-12। 20-12 তাহলে মোটামুটি মাঝখানে কিন্তু ভাই খুবই অল্প একটা সময়, অল্প সময় আছে। আচ্ছা, এই সময়ের মধ্যে উলান পালান পুরোটা কভার করবে ইনশাআল্লাহ আশা করি। এখন তো 15 লিটার মতো ওলান চলে আসছে, কোনো পানি নেই দেখেন রানিং না। যে পালানটা, এটাও মাশাআল্লাহ একটা ভালো পালান না? হ্যাঁ। আচ্ছা, আগের বিয়ানের কাঁচা বাচ্চাতে কেমন দহন করছেন এটা ভাই থেকে? 20 লিটার প্লাস দুধ ওর। 20 পার করছে? হ্যাঁ আচ্ছা, সকালবেলা, এটা বিকেল না, এখানে মুখের কথা না। আচ্ছা, দেখি উলান পালানের জায়গাগুলো আমাদের ওলান একটু প্রান্ত ভালো করে দেখেন দেখান। আপনি ভালো মতো, ওই দেখেন। মাশাআল্লাহ, তো ভাই একদম এই যে মানে সামনে অনেকটুকু বলে। অনেক, আপনি পিছনে দেখেন, এই মাশাআল্লাহ সামনে কোনো রস নাই। সামনে পিছনে সমান সমান বলে হ্যাঁ না? সমান সমান, কোনো রস নাই। মাশাআল্লাহ, এই জায়গা কভার করলে তখন আসলে নজর কাড়া হবে। নজর কারা আচ্ছা, আর দেখতে এগুলা পারবে তো তখন। রেডি অবস্থায় একদম ফুলে ফেপে চারপাশ দিয়ে বের হবে। একবার চার করে 2 সাইডে ঠ্যাং ছাড়াই রেখে যখন বাচ্চা আচ্ছা, ধরা। যারা গাভী কিনবেন বিশেষ করে এই গাভীটা বাস্তবে আসেন, নাইলে আপনাদের আইডিয়াটা আসবে Idea না, হবে অনেক না। বড় গাভী। অনেক বড় গাভী। আচ্ছা, তো এই অবস্থায় এই বিয়ানে কেমন আইডিয়া আপনি এটার থেকে? 18 নিচে হইবে না ইনশাআল্লাহ। 18-র নিচে আসবে না? না ইনশাআল্লাহ 20 প্লাস দুধ, আমি 2 কমাই বললাম। আচ্ছা, মানে আপনি কমাই বললেন, হ্যাঁ, 18-র কমাই একটা বললাম। সলিড বুঝ ইনশাআল্লাহ। তো যারাই কিনবে ভাই এই গাভী, এখন তো প্রেগনেন্ট, এই অবস্থায় কি কি গ্যারান্টি থাকবে কি কি গাভী? বাট জরাই সম্পূর্ণ গ্যারান্টি ইনশাআল্লাহ। বার জ্বরের দিক থেকে একদম 100-100
যেভাবে ইচ্ছা, মানে যে কোনো সমস্যা হলে নগদে ইনশাল্লাহ রিটার্ন। রিটার্ন ব্যাক কোনো কিছু হয়নি। আচ্ছা, তো যারাই কিনবেন বাস্তবে এসে দেখেন, দেখে শুনে তারপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেন। এই অবস্থায় ভাই ছোট করে দাম বলে দেন। ভাই এটার দাম 3,80,000 টাকা। 4 লাখ 4.5 লাখ টাকার গরু। 3,80,000? হ্যাঁ। আচ্ছা, একটু শরীরের আইডিয়া দেন না, শরীরে কেমন লাইভ ওয়েট হবে? কম নাই গোশ, 8 মন আছে গোশ কমাইলে। 8 মন ইনশাল্লাহ হবে। আপনি দেখেন না বড়ি কত বড় গড়ি, আমার মাথার উপর উঠছে। আচ্ছা, যারা ভাই গাভী প্রতিনিয়ত ভিডিও দেখে তারা আইডিয়া করতে পারবে, আর বিশেষ করে সরাসরি আসতে হবে এটার জন্য। আমার মাথা সামান্য উঁচা। এরপরে কি একটু কথা হবে নাকি সামান্য একটু কথা বলার বা সম্মানের জায়গা হচ্ছে না? যারাই কিনুক বাস্তবে এসে দেখে নিবে। দুইটা ভাই যদি কেউ একই সাথে জোড়া ধরে কেউ নিয়ে নিতে চায়, সেক্ষেত্রে কি কোনো ছাড় সুযোগ হবে এই দুইটার উপরে? ভাই আপনি এই গরু তো দেখছেন, ছাড় সুযোগ আর দেওয়ার মতো কি আছে? আমি তো ফাঁক যোগ করি তেমন কিছু রাখিনি। যতটুকু মানে না রাখলেই না, এভাবেই দাম বলে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তো আমি আর কিছু বললাম না, এটা কাস্টমার ভাইরাই বুঝবে, আসলে দেখে শুনে নিবে। আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। 01717 জি 593876। ইমো হোয়াটসঅ্যাপ বাটন করতে সময় কেমন লাগবে ভাই? বেশি সময় মানে 4 টানতে 1 লিটার দুধ হইব প্যাকেটটায়। বাটমাট দেখে আমার মনে হইলো দারবাট মনে হয় অনেক ভালোই হইবে, অনেক ভালো। তাহলে চলুন এটাকে দহন করি। আপনি যেহেতু কথা বলে ফেলছেন শুরুতে, চ্যালেঞ্জের একটা কথা, যাই হোক সময় যা হবে হবে, আগে দহনের ব্যবস্থা দহন সমস্যা নেই ইনশাআল্লাহ। বশির ভাই, যে দহনের প্রিপারেশন শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলছেন এক টানে 11, 11:30, 12 এরকম একটা না? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি কতটুকু কি হয়। আর গাবিকে তো এরকম মনে হয় কখনো বের করা হয় না, কখনো বের করে, আমার নিজের আতালের গাবি দেখেই বোঝা যাচ্ছে ভাই। বাইরে নামাবার কারণে ওই মাছিতে খোটাখুটি করতেছে, এইখানে একটু লড়ে। আচ্ছা, চারপাশের যে পরিবেশ ভাই, তারপরে যে আপনার নড়াচড়া বা কুকুর টুকুরও দেখতেছি ভাই। কুকুর আছে এখন আল্লাহ জানে, দহন তো শুরু করে দিলেন, কি হবে আল্লাহ ভরসা। আর ঘরের ভিতরে ভাই দেখানো একটু ঝামেলায়, অন্ধকার। নাভি কম্বল বলতে কিছু নেই, কোনো ব্যাপার নেই। দুধের ধারবাটি ব্যাগগুলো মোটামুটি একদম স্কোয়ার ধারবাটি। আমরা বাম দেখি 4 দিয়ে যাই, মোটা রে একাকারে দেখি। এই দেখুন একদম শান্তি। ফোন নিলে কই গেল? কয়েল চালাই নিয়ে তো পর্যাপ্ত পরিমাণ মাছি। নাহলে এদিকে মাছি দেখা যায়। তাহমিদ তাহমিদ একটা কিছু নিয়ে মাছিগুলো খাদাম দে। ফোন নিয়ে গেছে। হ্যাঁ তাহমিদ, তুই ফোন নিয়ে গেছে এদিকে, মাছিগুলো খাদাম দে। কেমন আছেন? আপনার তো অনেক ভিডিও আমি দেখি, যাচ্ছি আপনার আছে না দাম বললাম, তাতে আমাকে দেয় না ভাই। ওনার সাথে কথা বলেন, দেখেন ওনার গুণী বনায় হলে হয়তো আপনাকে দিতেও পারে। মাছিগুলো খাদাম, মাছিগুলো গরুদের একটু নিয়েছে। ফোন কই রাখছে? ফোন করছো কি? ধরে রাখো, ফোন ধরে রাখো। হয়ে গেছে, নাহলে তো ভাই মনে হয় আরো আগে গাড়ি দহন করতো। ওইখানে রাখো, টেবিলের উপর রাখো। কয়েলটা এই পেশে নিয়ে আমার দাঁড়ে নিয়ে সামনে দাও, অনেক মাছি তো এর জন্য মাছি পর্যাপ্ত পরিমাণে। এই নিচে দিয়ে দেন গরুর এখন কয়েল নিয়ে, গরুর কয়েল আছে বিচার। রাখ সামনে একদম দাঁড়ান ভাই। তুই কয়েলটা কি কর, মাছি দে, এই যে দাওয়াই দে, মাছি তো পাকা করে দিয়েছে। রাখ ডিস্টার্ব করলে তো ভাই দুধ খাই না। দুধ তো এই যে দেবো করে খাই তো হইবে না, থাকুন দাঁড়াই থাকো জন করে রাখো। মাছিগুলো খেতাম দিয়ে কিছু নিয়ে বালতি নিয়ে ওটা দিতে হবে না। এদিকে আসো, এই তাহমিদ এদিকে আসো। মাছিগুলো খাতাম দে, গাছে গাছে মাছি এমনি ধরে রাখো, শুধু ধরে রাখো। দাম কত ভাই? আচ্ছা, উনি বলতেছে সকাল বিকাল মিলায় 17-18 এরকম একটা পাচ্ছে। আর এটা ভাই সুদূর বরিশালে ভাই, আজকে একদম বিভাগই চেঞ্জ হয়ে গেছে আমাদের। সচরাচর যেখানকার ভিডিওগুলো দেখেন আপনারা, আজকে একদম বিভাগই চেঞ্জ। জি ভাই, অনেক মশা মাছি এর জন্য নড়াচড়া করতেছে। যদি দেখতেছেন কয়েল লাগাই দেওয়া হলো মাত্র। আসলে খামারের ভিতর থেকে দহন করা যেত, কিন্তু এখানে অন্ধকার জন্য আমরা বাইরে বের করছি, ওখানে বের করা হয় না গাড়িকে। আমি পাওয়ার ব্যাংকটা নিয়ে চলে আসবো।
একটা না দন ফোন তুমি ওইখানে ধরে রাখো। বিচারতে চায়না কয়েলটা আছে কয়েলটা ভাই দামের বিষয়ে এখন ওইভাবে কথা হয় না, ওনার সাথে কথা হচ্ছে দুধ মিললে দাম তুমি হবে না, ধরে আমি রাখো। জানি। আমাকে বলছে আসার পরেই গাভিতে নাকি সকালে 11 করে টানতেছে দুধ। আমি তো ভাই ভাই হচ্ছে 14-15 লিটার। আমি কথা শুনেই টোটালি বলছি কোনো কথা হবে না, আগে গাভি দহন হবে তারপরে সব হিসাব নিকাশ। 1 মাসের বাচ্চা সঙ্গে ষাঁড় বাচ্চা 11 লিটার রানিং দুধ, আমরা আগে ওই দুধটা যাচাই করতেছি ভাই, তারপরে হচ্ছে সব হিসাব হবে। আচ্ছা ভাই আমার এই পাশ দিয়ে দাও। দামের জন্য দামের বিষয়ে কি এখন কিছু বলবেন? হ্যাঁ। ভাই দোয়াই দুধটা দেখাই। আগে দুধটা দেখে নি হয়। ওইটাও খোলো, এরকম খুলে উল্টা পাশ করে লাগাও। এই যে লড়ার কারণে হয়তো একটু কম হইতে পারে, কারণ লড়লে তো আপনিও বলবেন ওই পাশে এই দামি সামনে যায় দাঁড়াও এই একটু। বৃষ্টি। এইগুলা মাছের সামনে যায় দাঁড়াও, তাহলে একটু নড়াচড়া করতে মাছের। রেখে দাও, বাহ বাহ বাহ, যাও 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 ওইখানে যাও। ছাড়বে না রে। ভাই দাম বলে দিব ভাই, দুধ দহন প্রায় শেষের দিকে, আগে দুধটা দেখে নেন, পরে তো বলবেন যে জালাল ভাই গরু আনছি দুধ দহনে দুধ মিলে না, বলবেন যে বইলা দেয় একটা হয় আর একটা। এই জায়গাগুলো আগে এইভাবে এসে 7 দিন পরে দুধ দেখে নেবেন, যে কয়দিন সব কিছু নিয়ে যে কয়দিন ইচ্ছা বশির ভাই, যেভাবে ইচ্ছা যে কয়দিন যে ইচ্ছা কয়দিন সেই কয়দিন, ওনার কোনো ই নেই। হ্যাঁ আমি একবার বলছি হয়তো আপনি শুনতে পারেন নাই, এটা হচ্ছে বরিশালে ভাই, মানে ঝালুকাঠি জেলার মধ্যে। কাকা ভাই আসলে লোক বলতো যে একটা পিচ্ছি দেখেন মাছি তাড়াইতেছে, আপনি যে কি যেন দিয়া পাতা দিয়া একটু কয়েল লাগানো হচ্ছে ভাই। আসলে গাভিটা ওইভাবে বাইরে কখনো বেরও করা হয় নাই, শুধু খামারের মধ্যে অন্ধকার, ওই যে দেখতেছেন না ছাউনি টানানো, ওখানে দেখানো যাইতো না, ক্লিয়ার ভাবে দেখা যেত না গরুটা, যার জন্য বের করা। তাহলে এই বালতিটা নিয়ে একটু দেন দেই। নড়াচড়া করতে ভাই ডিসপ্লে একটু সাইডে রেখে দিন। ওই বালতিটা নিয়ে সিরাজগঞ্জ করা ভাই, ওই যে ওই আপনি নিক। আসতে পারবেন ভাই, এখান থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। ওর নাম কি? ওই বালতিটা নিয়ে, এটা বুঝে গেছে বালতিটা। আইসা গাভী প্রয়োজনে 7 দিন আইসা এভাবে দুধ দেখে নিতে পারবেন, এই জায়গা আছে। নিজ দিতে কোনো বাড়ি ওখানে ভাড়ার টাকা নিয়ে আসবে, আর কোনো ওইখানে রাখো, ওইখানে রাখো। বালতিটা উল্টা করে আগে নিয়ে। দেখেন ওটাকে দেখেন ওটাকে আমরা দেখেন। এই দেখি সামনে সরো সরো। বিসমিল্লাহ, এবার ঢালুন এবার। সরো দাও দিস তুমি সরতে বলেছিলে। দুই দাম দোয়াইছি। হ্যাঁ কেবল। আচ্ছা শুরু করেন আবার। ভাই বাসায় লোক নাই, গরু নিতে পারবেন, কিন্তু আগে ভিডিও কলে প্রয়োজনে 3 দিন আগে 4 দিন দুধ দেখেন, সকাল বিকাল দুধ দেখা তারপরে সিদ্ধান্ত নেবেন। বিকেলে দোয়ান ওনার, বিকেলে দোয়ান যত দূর পারে দোয়াইতে, বাছুর খাই ওনার ইচ্ছা। হুট কইরা দেখা সিদ্ধান্ত গাভী কিনে পরে আমাদের ফোন পারবেন যে ভাই দুধ মিলে না দুধ মিলে না, এগুলোর ভাই কোনো সমাধান হয় না। আপনারা এই যে এভাবে প্রয়োজনে ভিডিও কলে সকাল বিকাল দেখেন, এখন গাভীটার এখন কতটুকু হইলো বিকালে দেখেন, কালকে সকালে দেখে একটা সিদ্ধান্ত নেন। এক মাস ভাই, বাছুরের বয়স 1 মাস। এক মাস একটু কম, 1 মাস একটু বেশি, এই ভিতরেই আছে। বাছুরের বয়স 1 মাস। আর বাছুরটা হচ্ছে ষাঁড় বাচ্চা, ওই যে সামনেই বাঁধা আর কি। গরু হাইস্ট গেলে 1 মাস যাবে ভিডিও আসতে। আর বলবেন না ভাই,
নেটওয়ার্ক যেরকম ডিস্টার্ব, নেটওয়ার্কে তো ভাই প্রচুর পরিমাণ ডিস্টার্ব। কটটা কই দাও দাও, তাড়াতাড়ি দাও। ঠিকানা এটা ভাই ঝালকাঠি জেলার মধ্যে, বরিশালের একটু আগে ঝালকাঠি জেলা। দাঁতে কয়টা? জি ভাই দাঁতে হচ্ছে আপনার এটা এখনো কানি এক সাইডে আছে, এক সাইডে নাই। এটা হচ্ছে থার্ড ল্যাকটেশনের বাচ্চা। আর যা তথ্য পাবেন একদম লিগেলিটি, ওই আপনার ভুলভাল বইলা সেকেন্ড বিয়ান বইলা চালাই দিবে ওইরকম কোনো হিসাব নেই। ওটা কি বাছুরের জন্য না, আরো দুধই আরো হইবে? হ্যাঁ, ওটা আগে রাখেন, আগে রাখেন, ওইদিকে আগে রাখেন, ক্যামেরার বাইরে নেওয়া যাবে না, একদম আগে রাখেন, ওইদিকে সামনে আরো একটু সামনে আগে রাখেন। হ্যাঁ, দুধটার কম ছাড়ছে বাড়ি বন্ধ। আর এক পানান দিবেন, আর এক পানা নয়, এটা মনে হয় মাছির জন্য না? মাছের জন্য দুধ ছাড়া রাখো, দুধ একবার ওই বয়টা নাও তো এখান থেকে, ওই বয়টা উঠে রাখো তো। ছাড়েই নেই। আর এক পানান দেন আপনি, কোনো যেহেতু অনেক নড়াচড়া করছে। ভাই এই বালতি দুইটা ফ্রেমে রাখতে ঝামেলা হয়ে যাইতেছে বুঝছেন, বালতি দুইটা আপনার জায়গায় জায়গায় রাখছেন তো। ভিডিও তোমার ছবি তুলা ছাড়া দেবে। কতটুকু হয়েছে ভাই, কি মনে হয়? কেজি 7 কেজির মতো হয়েছে। আমি কিন্তু ডিরেক্ট মাপ দিয়ে নিব ভাই, ওই মুখের কথা শুনবো না। অবশ্যই মাপ নেবেন, আমি তো বান্ধব নিয়েছি সাথে বেঁচে একদিন না 5 দিন এই গরু দোয়াইছে, তারপর নিতে সেটাই তো, পানান দিয়ে আবার শুরু করেন। গরুটা বাইরে নেওয়া কারণ দুধটা আপনাদের বিকেলে দেখা করতেন, একবার নিয়ে নেবেন। তো যারাই কিনবে ভাই গাবি, তারা তো আর একবার দুধ দেখে কিনে না, তারা ওই দুধ যতবার ইচ্ছা যাচাই করেই কিনবে অবশ্যই। আরো বাইরে আপনাদের এখানে একটু ঝামেলাই, কারণ হচ্ছে এই কুকুর, তারপর মশা, মাছি, মুরগি, কোনোটার অভাব নাই তো ভাই। তারাই কিছু না বলে ওনার তো দুধ আছে। ফোনটা কই ওটা? এই যে ধরে রয়েছে ছোট। দেখেন পালানো মনে হয়েছে আবার ভাই, পালানো হয় না ভাই, তো ছাড়ে না, এখনো ছাড়ে নাই না কোনো উলানই থাকবে না, একবার মিশে দেবে। মানে উলানের আপনি প্রতিদিন দহন করেন, উলান দেখেই বুঝতেছেন দুধ আছে না? দুধ আছে মানে কোনো উলান থাকবে না, একবার মিশে দেবে, একবারে চিটা হয়ে যাবে না? একবারে। তাহলে আপনি পানায় নিয়ে দহন করে দেখেন আমাদের। আর ভাই বেশিরভাগ ছোট বাচ্চাগুলাতে ঝামেলা হয়, এগুলা তো তার কাটার ভয় নাই বাচ্চা, ওইরকম কোনো হিসাবও নাই।
এই বাচ্চা এখন যেথায় সেথায় যাইতে পারবে ইনশাআল্লাহ। সকল জায়গাতেই জার্নি করতে পারবে ইনশাআল্লাহ। এটা উল্টা করে দিতে পারেন, হেঁটে গেছিল ক্যামেরার থেকে। কোনো ছাদ ঘষি এরকম কোনো ব্যাপার বা কোনো কিছু লাগবে না, একদম মানে এভাবে দহন করতে পারবেন যে কোনো জায়গায়। এই জায়গাতে শুধু আপনি একটু মশা মাছির ডিস্টার্ব আর দ্বিতীয়ত আপনার যে আশেপাশের মুরগি টুরগি এগুলোর জন্য ঝামেলা, তাছাড়া অনেক শান্ত একটা গাড়ি। দেখেন পিচ্ছি কীভাবে গলায় দড়ি ধরে একদম আদর করতেছে জড়িত। বশির ভাই, বাসায় লালন পালন করতে হইলে এরকম গরুই লালন পালন করতে হইবে অবশ্যই মানে নিশ্চিন্তা নিয়ে হবে না। রইতে পারবে। এই যে লড়তে মশার খাওয়ানো, আমি তো মাছ খাওয়ানো, আমি তো বাইরে খাই না। এই দেখে বোঝা যায় ভাই, এই সকল গাভী নিশ্চিন্তা নির্ভাবনায় যে কোনো মানুষ নিতে পারে, দুধ দহনে কোনো ঝামেলা হইবে না। এই অত জোরে মাছি তাড়ানো লাগবে না, আবার নড়বে। ও কি হলেন আবার? ও কি হলেন? দেখেন দহন করতেছে, দেখলে লাঠি নিয়ে মাছি তাড়াইছে ভিতরে। ভাই আমার প্রতিবেদনের লাইফে এভাবে কোনোদিন আমি দুধ দহন করি নাই কোনো গাভী, বুঝছেন? কতটা শান্ত হইলে গাভী দহনের সময় এভাবে মানুষ দহন করতে পারে গাভী। চারজনে 4 ঘন্টা তারপরও লড়বে না। দেখেই বোঝা যাচ্ছে ভাই অনেক ঠান্ডা ভিতরে। যেটুকু আছে টাইনে একদম দহন করে ফেলেন বাড়ির থেকে। আরো এক পান দুধ ফেলে নাই, আরো একটা দেবো কিন্তু আর এক পানান দিতেই দুধ ক্লিয়ার হয় না তো, এখন ওনার দুধ আছে ওই বাইরে নামাই দেওয়ার কারণে আর মাছি কি করতেছে। আমরা দেখলে দুধ যতটুকু হয়েছে এটা দেখলেও বোঝা সম্ভব যে কতটুকু আসলে আদৌ হবে। আপনি দহন করতে থাকেন, যারা গাভী চিনে বা লালন পালন করে দুধ দহন গাভী দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। হ্যাঁ আর ভাই আপনাদের বরিশালে এই রবি সিমে ভাই নেটওয়ার্ক নাই, না রবি কি এক যন্ত্রণা ভাই, নেট প্রচুর প্রবলেম। গিরামিনে তাও প্রবলেম করতেছে ভাই, রবি তো পাই না, গিরামিনেও ঝামেলা। আপনাদের কি ওয়াইফাই এর ব্যবস্থা কেন? ওয়াইফাই ব্যবস্থা আছে। আচ্ছা এটা হয়েছে না, আরো হইবে ইনশাআল্লাহ। এখনো পালান আবার দিবেন পানান ছাড়ে না তো বাইরে করো না। তাহলে একটু তাড়াতাড়ি দেন ভাই, লাইভ অনেক লম্বা হয়ে যাইবে, তাড়াতাড়ি দেন। এমনি তো অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? হ্যাঁ তো ওইটা মাপতে দেখাই দিলেই পড়তে না। এই দাঁড়া 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 দাঁড়া, আপনি ছেড়ে দেন, বাছুর ছেড়ে দেন, বাছুর একটু পানাক, এর মধ্যে আমরা এটা মাপ দিই। এই যে মাপ দে, এই যে থাইস তাহলে কিন্তু খাই দিই। মগটা 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 তো মগটাকে ভালো করে আমাদের দেখাই নেন।
এই যে মগটা আধা কেজি একটা বোতল আনার মাপকে দেখাইতে পারি, সমস্যা নাই। দেখে নিচে নেবেন, আপনি বসুন এখানে। আধা কেজি বোতল নিয়ে আসো। আধা কেজি একটা বোতল নিয়ে তারপরে যা। এই সেম গ্লাস ভাই 250 ml এর গ্লাসও আছে অ্যাভেলেবল। হ্যাঁ আধা কেজি আমি দেখাই দিতে আছি। হ্যাঁ, এটা আগে প্রমাণ করে দেখাই দিয়ে তারপরে মাপবেন। ওই কুকুরে ছিল, হাই তাড়াতাড়ি আসতে বলেন। তাড়াতাড়ি নিয়ে আয়, লাইট বড় হয়ে যাইতেছে। ওই যে আধা কেজি বোতল নিয়ে এলি তো। কি মনে হয় ভাই এখানে কতটুকু হয়েছে? ভাই 10-এর উপরে ছাড়া নিচে হইবে না। 10 কারণ এখনো ওলান দুধ আছে, আমাদের দেখেন ভাইয়ের নাম্বার বলতে ওলান এখনো চিটা হয় নাই ভাইয়ের টার্গেট অনুযায়ী। আমরা এটা মাপ নিয়ে আবার ভাই একটু পানাই দিয়ে দরকার দেখানোর চেষ্টা করবো। আগে এতটুকু মাপ দিয়ে নিই, আপনি এটাকে যাচাই করে দেন সবাই। এটা আধা লিটারের বোতল, এই আধা লিটার বোতল। দেখি একদম ফিল আপ করেন, দেখি দেখি এদিকে ঘুরেন, বুঝতে পারছি। বালতি ঢাললে দে আমারে, এই বালতি দিয়া এটা যে পড়তে নিছে। ওই সবগুলো এক জায়গায় নেন, এক জায়গায় নিয়ে মগ দিয়ে মাপা শুরু করেন। বর্ষে ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দেন। আপনি এরপরে আর এটা দিয়ে দিতে হইবে না, গ্লাস দিয়ে দেন। আর এই বোতলটা একটু ক্লোজ নিয়ে আসেন, আমি বোতলের গায়ের লেখাটা দেখাই দিই। একটু ওই লেখা আছে না 250 ml, এটা দেখেন আগে, দেখি দেবেন। আমি কি মাপ দেবো? 500 ml, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বোতল নিয়ে যান। হ্যাঁ, এই 2 ধরে উঠেন ভাই। এই দেখেন ভাই, আচ্ছা বডি উঠে মুখ দেন। 3 ঢলম দিন 4, একটু ঢাইলে দেন তো, একজন ঢাইলে দেন তো হাতের উপর। 5 5 6 7 ভাই আমরাও তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। 9 10 11 ওচা করে নিয়ে হাতের উপর। 12 আচ্ছা আপনি এটা শেষ করে নেন, এটা শেষ করে নেন ভাই। ওই তো দুধ তো খাই বানাইবে, এরপর দেখাচ্ছ না। একটু খাক, সমস্যা নাই। ও তো সব খাই বারবার। যার বোঝার সে এমনি বুঝবে ভাই। 13 14, হ্যাঁ এটা শেষ করে নেন। না না লাগবে না। 15 ঢাইলেন না, হাতের উপর থেকে ঢালেন। এই যে এটা বড় আছে 16, হ্যাঁ 17 থেকে দেখে তাহলে ভালো ভালো। 18 19 অনেক বড় হয়ে গেছে লাইট, তো নেট সমস্যা করতেছে অলরেডি। 21 দেখেন এটা ওই বালতিতে কতটুকু আছে দেখি। এখনো অনেক দুধ। 22 23 অলরেডি মোটামুটি 11:30 এখন ওই দই দেখাইতেছে খাইতে। 11:30 অলরেডি হয়ে গেছে। টাইম ওভার হওয়ার জন্য দুধ একটু বেশি হয়েছে, কারণ উলানে এখনো অনেকটুকু দুধ আছে। ছোট করে বলে দিতেন ফাইনালি কত টাকা হইলে সেল করবেন। আমি কি দই দেখাম আরো লাগবে? বাট টানতে দেখেন, আমরা একটু বাটগুলো ক্লিয়ার ভাবে এই দেখাই। এই আচ্ছা 1 2 দেখি 3, হ্যাঁ ওই পাশের এটা দেখেন 4, এই দেখছেন? হ্যাঁ হ্যাঁ 4টা 100 ভাই। দামের জায়গাটা একটু খোলাসা করেন, চলে আসেন দেখি কত টাকা ফাইনালি। ভাই 2,50,000। 2,50,000। হ্যাঁ। আচ্ছা ফিক্সড নাকি একটু আলোচনা হবে এখানে? সামান্য একটু কথা বলার জায়গা আছে, হ্যাঁ। একটু ক্লোজ করে দেন না, একটু ছোট করে দেন না। 40। আপনি যেহেতু অত দূর থেকে আসছেন তাহলে 40,000 5,000। আমার হিসাবে নাই ভাই, যারা নিবে তাদের হিসাবে 40-এ ফাইনাল ইনশাল্লাহ। না 45 ভাইজান। 45? হ্যাঁ 45। আচ্ছা, তো যারাই কিনবে 45-এ জেনুইন একদম 17-18 একটা দুধের জায়গা। হ্যাঁ সকালবেলা 11 হয়ে একদিন না 5 দিন বসে আমার এখানে হয়। সে গাভী বিষয়ে যদি কোনো গাভী পরামর্শ যেই দিবেন। কেনেন দেখে শুনে তারপর কেনেন। আচ্ছা আপনার কিন্তু ভাই মাঝখানে অসুস্থতা, তারপর আমি যতটুকু জানি এর আগে যখন প্রোগ্রাম করছিলাম তখনও কিছু ভালো গাভী ছিল, মানে খামার ভরা একটা ব্যাপার ছিল। এটা কিন্তু একদিনে হয় নাই, না একদিন হয় না। ধরা খাওয়া বা বাধার যে জায়গাগুলা, যে জায়গা থেকে আপনি শিখছেন সেই জায়গাগুলা নিয়ে যদি একটু আলোচনা করতেন। ভাই কেউ কথা মতো কেউ গাবি কিনেন, আপনি আসেন দেখেন সরাসরি গাবি দেখে তারপর কেনেন। আর বান ঠিক আছে কিনা এইগুলো দেখে কেনেন। আবার দুষ্ট করে দেখা টাকা দিয়ে গরু কিনলেন সে লাথি মেরে। আচ্ছা আচ্ছা, এই টাকার কিন্তু কোনো দাম নয়। গাবি আছে বিশাল, দেখা যাচ্ছে 30 কেজি দুধ হয়, কিন্তু বালতি নিয়ে ধারে যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এইগুলাই হচ্ছে বেশি সমস্যা। আচ্ছা ওই কিনে নিয়ে যা দহন না করতে পারলে, দুধ না পাইলে তো দুঃখ নাই, খামারই শেষ হয়ে যাবে। দুধ আছে বালতি নিয়ে ধারে যাই যেতে না। আচ্ছা আচ্ছা, এই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যারাই কিনবেন বাস্তবে আসেন, বাস্তবে আসেন দেখে তারপর যে গরুতে লাইতে হবে এমনি লাইতে হবে, আপনি বরন্ত হোক আবার বাচ্চা দেওয়ার পর হোক।